সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় জিহ্বার সংযমতায় আদর্শ হওয়া যায়। সম্মানিত উপস্থিতি, এই জিহ্বা এমন একটি বস্তু, এমন একটি বস্তুর টুকরা যে এই জিহ্বাই মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে, এই জিহ্বাই মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এই জিহ্বা দ্বারা যা উচ্চারণ করি তা সর্বদা একজন ফেরেশতা লিপিবদ্ধ করেন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কফ এর মধ্যে বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যে কথা বলে, কথাটি ভালো হতে পারে, কথাটি মন্দ হতে পারে, সব কিছুই লিপিবদ্ধ করা হয়। এ কারণে আমাদেরকে সদা সর্বদা সত্য বলতে হবে, হক কথা বলতে হবে এবং অশ্লীল কথাবার্তা বলা যাবে না। যদি আমরা এই জিহ্বার সংযম করতে পারি, জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে এই জিহ্বা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। যদি এই জিহ্বাকে আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, সংযম না করতে পারি, তাহলে এই জিহ্বা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে সদা সর্বদা সত্য বলতে হবে, হক কথা বলতে হবে, অশ্লীল কথাবার্তা বলা যাবে না। আমরা যদি এই জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারি, আমরা যদি এই জিহ্বাকে সংযম করতে পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে যাবেন। এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم সাহাদ ইবনে সাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুইটি বস্তুর জিম্মাদার হতে পারবে, যে দুইটি বিষয় সে সংযম করবে, নিয়ন্ত্রণ করবে, আমি আল্লাহর রাসূল তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদার হব। সেই দুইটি জিনিস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বস্তুর নাম বলেছেন জিহ্বা, দুই চোয়ালের মধ্যবর্তী স্থান। এই জিহ্বাকে যদি আমরা কেউ নিয়ন্ত্রণ করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। আরেকটি হচ্ছে লজ্জাস্থান। আমরা যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারি, লজ্জাস্থানকে সংযম করতে পারি, নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। এই জিম্মাদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিয়ে নেবেন। শুধু এই নয়, এই জিহ্বা যে মানুষকে জাহান্নামে নিয়ে যায়, এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ, কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে নিয়ে যায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়া এবং উত্তম চরিত্র। এই দুইটি জিনিস যার মধ্যে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুইটি জিনিস তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। ওয়াসুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে কোন জিনিস মানুষকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুখ এবং লজ্জাস্থান। সম্মানিত উপস্থিতি, এই মুখকে আমাদের সংযম করতে হবে। যদি আমরা মুখকে সংযম করতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত প্রস্তুত রয়েছে। মুখকে যদি আমরা সংযম না করতে পারি, তাহলে আমাদের জন্য জাহান্নাম প্রস্তুত রয়েছে। তাই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সদা সর্বদা দোয়া করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মুখ এবং লজ্জাস্থানের হেফাজত করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ এবং লজ্জাস্থানের সংযম করে, নিয়ন্ত্রণ করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।